হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ চিউ। তো দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে আমাদের গাড়িও চলে এসছে। তো পুরোপুরি রেডি হয়ে উঠিনি, জাস্ট ড্রেস আর সোয়েটারটা পরেছি। তারপরে রেডি হতে পারিনি, কারণ ভোর 5:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে সব কিছু রেডি হতে হতেই গাড়ি চলে এসছে 6টার সময়। দেখো গাড়িতে আমরা রয়েছি, আমি, আমার মা, বাবা, আমরা 3 বোন আর আমার বর আর বরের মানে আমার বোনের বর। তো দেখো শীতকাল, প্রচণ্ড ঠান্ডায় বেরিয়ে পড়েছি বেড়াতে। আর রাস্তাতে যেতে যেতে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সকালবেলায় সুন্দর লাগছিল যেতে যেতে। অনেক দিন পর এরকম সকালবেলায় যাচ্ছি সবাই মিলে কোথাও। আর ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে কুয়াশাময় পাহাড়টা। তো এটা হচ্ছে কড় পাহাড়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। কোথায় এসছি বলো তো? এসছি হচ্ছে বাঁকুড়ার জয়পুরের বনলতা রিসর্টে। তো প্রথমবার এলাম জয়পুর বনলতা রিসোর্ট। জয়পুর জঙ্গলের মাঝে অবস্থিত বনলতা রিসোর্ট, খুবই সুন্দর। তো সেটাই তোমাদেরকে আজ দর্শন করতে নিয়ে যাব। তো আমরাও চলে এসেছি। আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি রিসোর্টের দিকে, আস্তে আস্তে পা বাড়াচ্ছি। এই যে আমি আর আমার ছোট বোন, মেজো বোন, আমার বর আছে, মা বাবা সবাই আছে। এই যে সবাই মিলে একসাথে যাচ্ছি। চলে এসেছি বনলতা রিসোর্টে। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর, ফুলের বাগান, শুধু ফুলের বাহার, ফুল দিয়েই যেন পুরো রিসোর্টটা ঘেরা। তো তোমরা চাইলে একদম পুরো একদিনের ছুটিতে এই সুন্দর রিসর্টে মানে ঘুরে আসতে পারো। একদম সুন্দর নিরিবিলি জায়গা। তো আমরা এই যে প্রথমে ঢুকে নিয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম। দেখো কতটা সুন্দর এই গাঁদা ফুলগুলো লাগছে সাইডে সাইডে। আর চলো এবার পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে এই যে আমার মা, বাবা, আমার ছোট বোন এই দোলনায় বসে আমার মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুট করছিল। তো আমি বললাম তোমরা বসো, আমি ফটো তুলে দিচ্ছি। তো এই যে আমি আর আমার বর এখন বসে পড়েছি দোলনাতে, দোল খাচ্ছিলাম, সুন্দর লাগছিল। সব জায়গায় শুধু ফুল আর একটু হালকা হালকা শীতের বাতাস, আর তার সাথে দোল খাওয়া ভীষণ লাগছিল, ভালো লাগছিল। তো এই দেখো ঘোড়ার গাড়ি। এখানে বিশেষত্ব হচ্ছে এই সুন্দর রিসোর্টে ঘোড়ার গাড়িও রয়েছে, কিন্তু তোমরা চাইলে ঘোড়ার গাড়িতেও চড়তে পারো। খুবই সুন্দর লাগছিল। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু যেমন পুরো জায়গাটা ফুল দিয়ে ঘেরা, ঘুরে বেড়াতে পারো। সুন্দর সুন্দর খড়ের ঘরও রয়েছে। আর রয়েছে এই যে বনলতা। আর রয়েছে হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল। এখানে কিন্তু মানে পশু পাখিও রয়েছে, সেগুলো তারপর পুকুরের যে পুকুর রয়েছে সেখানে কিন্তু টাটকা মাছ ধরেও এখানে রান্না করে দেওয়া হয়। তো এই যে দেখছো পুরো গাঁদা ফুলের বাগান, এটা তো দারুণ সুন্দর লাগছিল। তো আমি এখানে একটা ভিডিও তুলে নিয়েছি। এই দেখো সব দিকে শুধু সবজির চাষ আর ফুলের চাষ, বিভিন্ন ধরনের ফুল। আমি তো ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল ফুলগুলো। আর সবজির চাষও কিন্তু হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা, গাঁদা, সব যেন আরো সুন্দর করে তুলেছে এই রিসোর্টটাকে। তো দেখো এখানে কিন্তু অনেকে স্নান টান করে জামা কাপড়ও মেলেছে। তো সবজি বলতে রয়েছিল হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, আরও অনেক কিছু। তো এখানে যে বনলতা, আই লাভ বনলতা বলে একটা লেখা ছিল, সেখানে আমার বোনেরা ফটো তুলে নিচ্ছিল। আর দেখো পুরো লাল মাটি, একদম, আর দু সাইডে ফুল, ভীষণ সুন্দর জায়গা। একদম কম খরচে তোমরা ঘুরে আসতে পারো এই বনলতা রিসর্ট থেকে। তো আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে না বিষ্ণুপুর গিয়েছিলাম, তারপর সেখান থেকে চলে এসেছি এই জয়পুর বনলতা রিসর্টে। তো এখানে একটু ঘুরে নিয়েছিলাম। সবটা ঘুরে তাও বেশিক্ষণ থাকতে পারিনি, ওই 1.5-2 ঘন্টার মতন ছিলাম। তো সবটা ঘুরে তারপরে কিন্তু ওই জঙ্গলের পাশেই, জঙ্গলের মধ্যিখানেই এই বনলতা। তো এই বনলতা রিসোর্টের পাশেই রয়েছে একটা ধাবা, ওটাও কিন্তু ভীষণ সুন্দর। তো চলো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে দেখো, তো শীতকাল মানেই তো পিকনিকের মরশুম, তো অনেকেই কিন্তু চলে এসছে এই সুন্দর রিসোর্টে সময় কাটাতে। এই দেখো আরেকটা ঘোড়ার গাড়ি। তো আমাদের ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে চাপার, কিন্তু চাপতে পারিনি, আমাদের কাছে সময় খুবই কম ছিল। দুপুরের খাবার জন্য টাইম হয়ে এসেছিল, তো ওই জন্য চাপতে পারিনি। তো ঘোড়ার গাড়িতে উঠতে পারিনি। তো এখানে একটুক্ষণ থেকে তারপর খাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছিলাম। তো দেখো খুবই সুন্দর। এখানে আমার মেয়ের একটু জল তেষ্টা পেয়েছিল, তো জল খাচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। তো আমার বর বলছে আমি এখানে একটু দাঁড়াচ্ছি, আমাকে একটু ছবি তুলে দাও। ভীষণ সুন্দর জায়গা। তো বেসিক্যালি এটা ফুলের জন্যই আরো বেশি সুন্দর লাগছিল রিসর্টটা। তো এই যে আমি একটু শর্টস নিয়ে নিচ্ছিলাম এখান থেকে।
তো চলো টাটা, জয়পুর বনলতা রিসর্ট। এরপরে কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে, হাতে বেশি সময় নেই বলে আমরা গাড়ির ওপরে গাড়িতে বসে পড়েছি। তো ফ্রেন্ডস, জয়পুরে বেশিক্ষণ মানে জয়পুরের বনলতা রিসোর্টে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ খাবার টাইম হয়ে গেছে। তো চলে এসেছি একটা ধাবাতে খাবার খেতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি খাচ্ছি। তার আগে দেখো যেখানে খাবার খাবো সেখানটা ঠিক কতটা সুন্দর। তো এটা হচ্ছে গ্রিন গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্ট। তো দেখো এখানে কতটা সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এটাও কিন্তু সুন্দর পরিবেশের মধ্যে দোলনা রয়েছে 3 রকমের। তারপরে এই যে ঘরের ঘরের মধ্যে চেয়ার টেবিল রয়েছে, তোমরা এখানেও বসে খেতে পারো। আর ছাতার নিচেও টেবিল রয়েছে, সুন্দর খোলা বাতাসের নিচে তোমরা খেতে পারো, খাবার খেতে পারো। আর রয়েছে সুন্দর দোলনা। এখানে কিন্তু আমার মেয়ে দোল খেতে খেতে ঘুমিয়েও পড়েছিল। তো এই যে আমরা বসে পড়েছি। তো এই দেখো আমার বুনু এখানে এসে নিয়েই দোল খেতে শুরু করে দিয়েছে। তা আমরা বললাম চলো আগে খেয়ে নিই, তারপরে তো ঘুরবো এখানে। তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো, একটু পাশেই বনলতা রিসোর্টের একটু পাশে গ্রিন গার্ডেন রিসোর্ট। তো এখানে আমরা খাবার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে খাবার পাওয়া যায়, আর খুব সুন্দর ডেকোরেশন, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় যত্ন সহকারে, ভীষণ সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয়। আর তোমরা যা চাইবে তাই পাবে, ডিম মাছ মাংস, মানে চিকেন মাটন দুটোই পাবে। তো খাবার অর্ডার দেওয়ার একটুক্ষণ পরেই আমাদের খাবার চলে এসেছে। দেখো ছিল সুন্দর ভাত, লঙ্কা, লেবু, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পাঁপড় আর স্যালাড। তো এরপরেই চলে এসেছিল একদম সুন্দর টেস্টি টেস্টি আলু পোস্ত। আর সাথে ছিল হচ্ছে ফুলকপি আর আলুর রোস্ট, এই যে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। তো সবগুলো খাবারই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর সব থেকে ভালো লেগেছিল এই যে আমি প্রথমবার দেখলাম আর প্রথমবার খেলামও। তো বালতির মধ্যে, ছোট্ট একটা কিউট বালতির মধ্যে ডাল চলে এসেছিল, ভেজ ডাল। আর তার মধ্যে চামচ ছিল, তোমরা ওখান থেকে চামচ নিয়ে নিয়ে বালতিতে ডাল নিয়ে খেতে পারো, খুবই সুন্দর কিউট। আর চলে এসেছিল চিকেনও। তো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসেছিলাম, তারপরে খাওয়াও হয়ে গেছিল। তো এই যে তারপরে আমি দোল খেতে বসে পড়েছি। তো তোমাদেরকে বলা হলো না মোট কত দাম হয়েছিল, দাম পড়েছিল খাবারগুলোর। তো আমরা মোট 8 জন খেয়েছিলাম, পড়েছিল মাত্র 1550 টাকার থালি ছিল ওটা। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ দোলনা খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।